দুপুরে রান্না করলাম কুমড়ো বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল আর করলা ভাজি। গরমে যতটা হালকা খাবার খাওয়া যায় আর কি। সন্ধ্যার পরে তৈরি করলাম আমার পছন্দের আচার, যাকে অনেক দেরিতে হলেও খুঁজে পেয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আজ হলো বুধবার আর এখন বাজে দুপুর প্রায় 1টা। অন্য দিনের তুলনায় একটু দেরি হয়ে গিয়েছে। প্রথমেই তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে রাখলাম, না হলে মাছের মাথার মধ্যে লবণটা যাবে না। তারপর বাকি সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে তেল গরম করে প্রথমে করলা ভাজিটা বসিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ দিয়ে। পাশের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে মাথা আর লেজাটা দিলাম, তারপর মাছগুলো দেব, না হলে সবগুলো একসাথে দিলে ভাজাটা ভালো হবে না। মাছ ভাজতে গিয়ে ভুলে গিয়েছিলাম পাশের চুলায় করলা ভাজি, সেটাই নেড়ে দিলাম, না হলে দেখা যাবে করলা ভাজিটা নিচ থেকেই পুড়ে গিয়েছে। মাছের মাথা আর লেজাটা ভাজা হয়ে গেলে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজতে দিয়ে এর মধ্যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, এখন কষিয়ে নিচ্ছি। আর করলা ভাজি কমপ্লিট, তুলে রাখলাম। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম জল দিলাম। পাশের চুলায় কয়েকটা কুমড়ো বড়ি ভেজে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। মাছের ঝোলে কুমড়ো বড়ি দিলে বেশ ভালো লাগে খেতে। ঝোলে জাল করতে দিয়ে এদিকে মিষ্টি পাখিকে খেতে দিলাম। মাছ ভাজি দিয়ে মিষ্টিকে খেতে দিলাম, কারণ ঝোল এখনো রান্না করা হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছে। মাছ ভাজি দিয়ে খেতে আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে, ও ঝোল খেতে তেমন একটা পছন্দও করে না। এদিকে মাছ রান্না প্রায় কমপ্লিট। নামানোর আগে সামান্য চালের গুঁড়া আর গরম মশলা বাটা দিয়ে এখন নামিয়ে নেব। এই তো রান্না বান্না কমপ্লিট করে আমি গরম গরম খাবার নিয়ে বসে পড়েছি। আমারও অনেক ক্ষুধা পেয়েছে। আর পাশে আমার মিষ্টি পাখির এখনো খাওয়া শেষ হয়নি। প্রথম দিকের খাবারগুলো মনে হয় এতক্ষণে হজম হয়ে গেছে। এত বেশি সময় ধরে খায়ও, কি আর বলবো। বিকেল বেলা রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আসলাম বড়ইয়ের আচার দিতে। বড়ইগুলো গ্রাম থেকে নিয়ে এসেছি। চুয়াডাঙ্গাতে অনেক খুঁজেও পাইনি। যাই হোক, দেরিতে হলেও কোথাও তো খুঁজে পেয়েছি। বড়ইগুলো সিদ্ধ করে চটকিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে সেগুলো ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো কালো হয়ে না আসা পর্যন্ত ভাজবো। যখন এগুলো কালো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চটকানো বড়ইগুলো। গ্রাম থেকে বেশ অনেকগুলো বড়ই নিয়ে এসেছি, কারণ আমার তো যে কোনো আচার অনেক বেশি পছন্দ। তার সাথে আমাদের মিষ্টি পাখিও একই অবস্থা। দুইজন মিলে খাওয়া শুরু করলে কয়দিনই বা যায়। বড়ইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আখের গুড় দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর মরিচ গুঁড়ো। এবারে বেশ কিছুটা সময় ধরে রান্না করব আর সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা। পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রেখেছিলাম। এই মশলার কারণে আচারের ঘ্রাণটা আর স্বাদ দুটোই সুন্দর আসে। আরও কিছু সময় রান্না করে নামিয়ে নিচ্ছি। আমি তো এইভাবেই আচার দিই। আপনারা কে কিভাবে বড়ইয়ের আচার দেন অবশ্যই কমেন্টে জানাবেন। শীতের সময় তো জলপাইয়ের আচার দিয়েছিলাম, সেগুলো শেষ হয়ে গিয়েছে। এখন বড়ইয়ের আচার দিলাম, আবার কিছুদিন পরেই তো আমের আচার দেয়া লাগবে। আমের আচারটা খেতেও কিন্তু অসাধারণ লাগে, তাই না? এই তো আচার রেডি। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।